কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। 1.5 মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত এই রেইন ফরেস্টটি পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের 18%। এই রেইন ফরেস্টের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত, আর ওই দেশটির 57% স্থলভূমি জুড়ে এই অরণ্য বিস্তৃত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইন ফরেস্টের মধ্য দিয়ে বয়ে চলেছে। সুবিশাল জীববৈচিত্র্যে ঘেরা এই অরণ্য কেন্দ্রীয় আফ্রিকার লাখ লাখ লোকের জীবিকার যোগান দেওয়ার কারণে বেশ গুরুত্বপূর্ণ। সাধারণত যেসব বনাঞ্চলে সারা বছর অনেক বেশি বৃষ্টিপাত হয় ওগুলোকে রেইন ফরেস্ট বলা হয়। এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কেন্দ্রীয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ঘেঁষে অবস্থিত। জীববৈচিত্র্যে ঘেরা অনন্য এই রেইন ফরেস্টে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে 30% অবস্থিত রিপাবলিক অফ কঙ্গোতে। এছাড়াও এই অরণ্যে রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি। এর মধ্যে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি ও স্থল প্যাঙ্গোলিন অন্যতম। তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্ভুত এক প্রাণী হচ্ছে ওকাপি। এটির পায়ের সাদা কালো ডোরাকাটা দাগ থাকার কারণে দেখতে অনেকটা জিরাফের মতো। এছাড়াও এই রেইন ফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নিজের খাবার হিসেবে টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার, মহিষের বাছুর সবকিছুই শিকার করে। তবে এই অরণ্যে চিতাবাঘের মতো হিংস্র অন্য এক প্রজাতির জীব বাস করে, আর তা হলো আফ্রিকান সোনালী বিড়াল। এরা পাখি, বিবর, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই রেইন ফরেস্টের গাছের ঘন পাতার সামিয়ানায় বাস করে কালো কলম্বাস বানর, যারা তাদের লাফ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত। আর আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতির মধ্যে কলম্বাস অন্যতম। গণতান্ত্রিক কঙ্গোতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জনগণ, আর এর বড় একটা অংশ কিছু কাঠ ব্যবসায়ী এবং খননকারী রেইন ফরেস্টের একটা বিশাল অংশের গাছ কেটে গড়ে তুলেছে রাস্তা, যার ফলে শিকারীরা এখন বনের অনেক ভেতরে পর্যন্ত গিয়ে শিকার করতে পারে, যার জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনায়ন এবং এইসব বন্য প্রাণীকুল।